মামুনি, তুমি আমাকে মাফ করে দাও। মাফ চাইছো কেন আয়ান? তোমার আবার কি হলো? আয়ান, আমার শরীরের অবস্থা দেখে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ? না মামুনি, আমি তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি, বেয়াদবি করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যেটা করা আমার একদম ঠিক হয়নি। তুমি যাই কিছু করো না কেন, আমাকে আমাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলেছ। সেই আদর্শের বাইরে গিয়ে আমি আমি তোমাকে অপমান করেছি। এর চেয়ে বড় আঘাত তোমার জীবনে আর কি হতে পারে, সেটা আমি আগে বুঝতে না পারলেও এখন বুঝতে পারি। প্লিজ মামুনি, তুমি ওকে মাফ করে দিও। এখানে এখানে তোমার মাফ চাওয়ার কি হলো আয়ান? আমার ভুলের কারণে তোমার তোমার কতগুলো ক্ষতি হয়ে গেল বলো। মাপ যদি চাইতে হয় সেটা তো আমি চাইবো তোমার কাছে। ছি ছি মামুনি, তুমি মা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাইছো? ভুল করলে তো ক্ষমা চাইতেই হবে আয়ান। সরি, আমি ভুল বলছি কাকে? আমি তো তোমার কাছে অপরাধ করেছি আয়ান। থাক না মামুনি, আমরা সব ভুল অপরাধ সবকিছু ভুলে যাই। আমার 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 সত্যি বিশ্বাস হচ্ছে না আয়ান, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, নাকি নাকি এটাও এটাও আমার আমার ভুল, আমার মনের ভুল, নাকি নাকি এটাও আমার হ্যালুসিনেশন? না মামুনি, কোনো হ্যালুসিনেশন না। এই যে দেখো, আমি তোমার পাশে বসে আছি। তুমি তুমি সুস্থ হয়ে ওঠো, দেখবে সব সমস্যা দূর হয়ে গেছে। দাদু ভাই, মামুনি তুমি বসে আছো কেন? শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাহ, মা ছেলের দূরত্ব তাহলে দূর হলো। দাদু ভাই, মামুনের জ্বর তো কমছেই না। ঠিকঠাক ওষুধ খাইয়েছিলে তুমি? হ্যাঁ, ওষুধ তো সে কখনই খাইয়ে দিয়েছি। তাহলে কি হাসপাতালে নিতে হবে? হাসপাতালে? এখনই? আজকে রাতটা না হয় দেখে কি হয়। মামুনের সাথে সবসময় একজন থাকা দরকার। বলে দিয়েছি তো, জিতুকে বলেছি, ও থাকবে। সীতারা দাদু ভাইয়ের উপর আমি একদম ভরসা করতে পারছি না। তুমি আজকে রাতটা একটু থাকবে প্লিজ দাদু ভাই। আমি? ঠিক আছে, তুমি যখন বলছো আমি থাকবো রুনার সঙ্গে। তুমি রুনাকে নিয়ে এত চিন্তা করো না তো দাদু ভাই। চিন্তা করতে না চাইলেও তো চিন্তা চলে আসে। আচ্ছা দাদু ভাই, তুমি মামুনিকে শাস্তি দেওয়ার জন্য নাকি মানসিক রোগী সাজাতে চাচ্ছ? কি বললে তুমি? আমি আমি তোমার মামুনিকে শাস্তি দেব, মানসিক রোগী সাজাবো? কেন? সেটাই তো, আমারও কথাটা বিশ্বাস হয়নি। আসলে কি হয়েছে দাদু ভাই জানো, রুনার তো শরীরটা ভালো না, সেই জন্য মাথাটাও ঠিক মতো কাজ করছে না, উল্টাপাল্টা সব কথা বলছে। তুমি
তুমি ওকে নিয়ে চিন্তা করো না, আমি আছি তো, আমার উপর ভরসা রাখো। যাও, তুমি যাও, তোমার ঘরে যাও। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।